হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কিভাবে আপনার বাড়িতে খুবই সহজে একটি 3.7 ভোল্টের অটো কাট সার্কিট তৈরি করতে পারেন। অর্থাৎ 3.7 ভোল্টের যে সমস্ত লিথিয়াম ব্যাটারি সার্কিট আমরা দেখি, সেই সমস্ত সার্কিটের একটি ডায়াগ্রাম নিয়ে আমি এখানে এসেছি, অর্থাৎ আপনাদের সামনে উপস্থাপন করছি। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি যখন চার্জিং দিচ্ছি, অর্থাৎ ব্যাটারিটি চার্জ দিচ্ছি, তখন অটোমেটিকভাবে ব্লু অর্থাৎ সবুজ লাইটটি ইন্ডিকেট করছে। অর্থাৎ যখন চার্জ ফুল হয়ে গেছে 1 ঘন্টা পর, তখন অটোমেটিকভাবে ব্লু লাইটটি ইন্ডিকেট করছে। তো কিভাবে এটি কাজ করছে, তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম যে এটি এমনভাবে কাজ করছে। পরবর্তীতে কিভাবে এই সার্কিটটি তৈরি করেছে তারই একটি ভিডিও আমি এখানে তৈরি করেছি। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে নিয়েছি আমি IRFZ44 এর একটি মসফেট। অনেকেই এই মসফেটটি ব্যবহার করেন অটোমেটিক এলইডি হিসাবে ব্যবহার করার জন্য। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এবং আমার অনেক ভিডিওতে দেখিয়েছি আমি যে এটি অনেক কাজে ব্যবহার করে এই ধরনের IRFZ44 এর মসফেটের মাঝের পিন যেটি ছিল দ্বিতীয় পিনে যে পিনটা হবে সেটিকে আমরা উল্টো করে উপর দিকে তুলে নিয়েছি, কারণ এটি হবে ব্যাটারি মাইনাসে কানেকশনের জন্য। তো এতে যে দু ধরনের এলইডি ব্যবহার করা হবে, সেই দু ধরনের এলইডির জন্য আমরা প্রথমত নিয়েছি একটি সবুজ এলইডি মাইনাস প্রান্তটি, সেটিকে আমরা প্রথমে লাগাচ্ছি IRFZ44 এর মসফেটের প্রথম পিনের সাথে এক প্রান্তের সাথে, এবং আরেকটি নিয়েছি যে ব্লু এলইডি যে প্লাস প্রান্তটি, অর্থাৎ ব্লু এলইডি যে প্লাস প্রান্ত সেটি লাগাবো IRFZ44 এর মসফেটের প্রথম পিনের সাথে। অর্থাৎ একটি এলইডি প্লাস এবং অপর এলইডির মাইনাস প্রান্ত একই সাথে এই IRFZ44 এর মসফেটে ইউজ করব। তো এভাবে এটি কাজ করবে। তো নিয়েছি একটি 5.6K রেজিস্টার। সেই রেজিস্টারটি আমরা যে ব্লু এলইডি ছিল সেই ব্লু এলইডি মাইনাস প্রান্তে আমরা যুক্ত করে নিয়েছি। কারণ কি, ব্লু এলইডি যে মাইনাস প্রান্ত ছিল সেই মাইনাস প্রান্তটাকে আমরা 5.6K যে রেজিস্টারটি ছিল সেই রেজিস্টারটিকে আমরা যুক্ত করে নিলাম। দেখুন, পরবর্তীতে নিয়েছি একটি 431 শান্ট রেগুলেটর। অর্থাৎ অনেকেই জানি এটি রেগুলেটর আইসি হিসেবে অনেক পার্টস অর্থাৎ অনেক সার্কিটে ব্যবহার করা হয়। তো এই 431 শান্ট রেগুলেটরের যে 3 নম্বর পিনের সাথে আমরা IRFZ44 এর ফার্স্ট লিগে আমরা জয়েন্ট করেছি। নিয়েছি একটি 1K রেজিস্টার। আপনারা কালার কোড হিসেবে ব্যবহার দেখে বুঝতে পারবেন যে এটি হচ্ছে 1K রেজিস্টার। 1K রেজিস্টারটিকে আমরা যুক্ত করেছি 431 শান্ট রেগুলেটর তৃতীয় পিনের সাথে, এবং অপর যে প্রান্তটি 1K রেজিস্টারের, সেই 1K রেজিস্টারের আরেক প্রান্ত সেটি আমরা যুক্ত করেছি যে 5.6K যে রেজিস্টার ছিল সেই রেজিস্টারের অপর প্রান্তের সাথে। অর্থাৎ যে প্রান্তটি এলইডির অপরের সাথে যুক্ত আছে, অর্থাৎ যে এক প্রান্ত 5.6K এলইডির এক প্রান্ত যুক্ত আছে এলইডির সাথে, এলইডির সাথে, এবং অপর প্রান্ত যুক্ত আছে 1K রেজিস্টারের সাথে। এবারে আমরা কাটারের সাহায্যে কি করবো, রেজিস্টারের যে দুটি প্রান্ত বড় আছে সেই দুটি প্রান্তকে কাটারের সাহায্যে ছোটভাবে কেটে নেবো। এবারে নিয়েছি একটি 4.7K রেজিস্টার। 4.7K রেজিস্টারটিকে আমরা যুক্ত করছি 5.6K রেজিস্টার এক প্রান্তের সাথে এবং 431 শান্ট রেগুলেটরের এক ফার্স্ট লেগের সাথে, অর্থাৎ প্রথম প্রান্তের সাথে। এবার ঠিক আগের মতোই আমরা কি করবো, যে দুটি প্রান্ত ছিল সেই দুটি প্রান্তটিকে ভালোভাবে আমরা কেটে নিলাম। নিয়েছি একটি 15K রেজিস্টার। 15K রেজিস্টারকে আমরা যুক্ত করছি 431 শান্ট রেগুলেটর দ্বিতীয় পিনের সাথে এক প্রান্ত রেজিস্টারে যুক্ত করেছি, এবং অপর প্রান্ত যেটি ছিল সেটি যুক্ত করছি এলইডি প্লাসের সাথে। কারণ কি, অপর প্রান্ত যেটি এলইডি আছে সেটি মাইনাস, এবার যে প্রান্তটি আমরা রেজিস্টারে যুক্ত করছি সেটি হচ্ছে প্লাস। দুটি প্রান্ত যুক্ত করে নেওয়ার পর আমরা কি করছি, কাটারের সাহায্যে এক প্রান্ত আমরা কেটে নিচ্ছি যেটি বড় প্রান্ত ছিল এলইডি। তো এবার অপর দিকে আর একটি কি করছে, যে অপর প্রান্তটি আমরা কেটে নিই। এবারে নিয়েছি একটি 220 ওহম রেজিস্টার। 220 ওহম রেজিস্টারটিকে আমরা যুক্ত করছি 431 শান্ট রেগুলেটর দ্বিতীয় পিনের সাথে, এবং 220 ওহম রেজিস্টারটিকে যুক্ত করার পর নিয়েছি একটি 4.7K রেজিস্টার। সেই 4.7K রেজিস্টারটিকে আমরা যুক্ত করছি 431 শান্ট রেগুলেটরের প্রথম পিনের সাথে, এবং রেজিস্টারের আরেক প্রান্ত যেটি ছিল সেই প্রান্তটিকে আমরা যুক্ত করবো যে 220 ওহম রেজিস্টার ছিল তার অপর প্রান্তের সাথে। অর্থাৎ 220 ওহম রেজিস্টার এবং 4.7K রেজিস্টারকে একই সাথে এখানে আমরা যুক্ত করে নেব সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো সার্কিট মোটামুটি কমপ্লিটের দিকে, অর্থাৎ শেষের দিকে বললেও চলে। ওই ধরনের সার্কিট এটি অটো কাট সার্কিট, অর্থাৎ কি ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে কোনোভাবে এর মধ্যে দিয়ে ভোল্টেজ আর ব্যাটারির মধ্যে যাবে না, অটোমেটিক কাট হয়ে যাবে, এই ধরনের একটি সার্কিট। এবারে নিয়েছি একটি রেড ওয়্যার, লাল তার, অর্থাৎ এটি আমরা 431 শান্ট রেগুলেটরের দ্বিতীয় পিনের সাথে যুক্ত করলাম, এবং যে আরেকটি তার ছিল সেই তারটিকে আমরা যুক্ত করলাম IRFZ44 এর মসফেটের তৃতীয় পিনের সাথে, অর্থাৎ যেখানে মাইনাসে এখানে কানেকশন হবে সেখানে আমরা যুক্ত করে নিলাম। দেখুন, এরকম ভাবে এই সার্কিটটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নিয়েছি একটি 5 ভোল্টের চার্জিং সকেট। 5 ভোল্টের চার্জিং সকেটের যে মাইনাস প্রান্ত, অর্থাৎ 5 ভোল্টের মাইনাস যেখানে যাবে আউটপুটে, সেটি আমরা যুক্ত করেছি IRFZ44 এর মসফেটের তৃতীয় পিনের সাথে, এবং 5 ভোল্টের যে প্লাস, অর্থাৎ 5 ভোল্ট সকেটের যে প্লাস তার ছিল সেটি আমরা যুক্ত করব
যুক্ত করছি আমরা 5.6 কেজি রেজিস্টারটি ছিল তার এক প্রান্তের সাথে, অর্থাৎ যেখানে প্লাসের তার যাবে। এবারে কি করছি, আমরা চার্জিং সকেট দিয়ে লাইটটাকে আমি সার্কিটটিকে চেক করছি যে লাইটটি ঠিকভাবে চলছে কিনা। দেখুন চার্জিং সকেটটা দিতে লাইটটি ঝুলে উঠেছে। এবারে নিয়েছি একটি গ্রিন ব্লু ওয়্যার, অর্থাৎ কি এটি হবে ব্যাটারি মাইনাসের, এবং যেখানে আমরা 5 ভোল্ট চার্জিং সকেটের প্লাস তার জুড়েছি সেখানে একটি লাল তার যুক্ত করে দিয়ে, কারণ সেটি হবে ব্যাটারি প্লাসের। তো ব্যাটারির জন্য আমরা ব্যবহার করছি একটি লিথিয়াম ব্যাটারি। প্রথমে দেখুন ব্যাটারি দুটি প্রান্তে আমরা যুক্ত করেছি, তখন লাল ইন্ডিকেট করছে, মানে কি ব্যাটারি চার্জ নিচ্ছে এরকম দেখাচ্ছে। তো যখন আমি ব্যাটারিটা খুলে নিয়েছি তখন দেখুন ব্লু যে এলইডিটা সেটি ইন্ডিকেট করছে, মানে কি ব্লু এলইডি ইন্ডিকেট করছে তখন আমি ব্যাটারি দুটি প্রান্ত যখন এখানে আমি সংযোগ দিচ্ছি একটি 4 ভোল্টের এলইডিতে, তখন কোনোভাবে আউটপুটে ভোল্টেজ আসছে না। মানে কি যখন ব্লু এলইডি ইন্ডিকেট করবে তখন অটোমেটিকভাবে কাট হয়ে যাবে সার্কিট, অর্থাৎ এর মধ্যে ইলেকট্রিক আর আসবে না। তো এখন আমি ব্যাটারি ভোল্টেজ চেক করছি 4.43 কাছাকাছি, অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে 3.7 ভোল্টের যে সমস্ত ব্যাটারি আছে সেগুলি 4.2 ভোল্টে ফুল চার্জ হয়ে যায়। তো আমি 4.49 যেটি এখন ব্যাটারি ভোল্টেজ সেই ব্যাটারিকে আমি এখানে চেক করার জন্য প্রথমে আমি কিছু দুটি প্রান্ত লাগিয়ে নিচ্ছি। ব্যাটারি প্লাস যেতে লাল তারটি এবং ব্যাটারি মাইনাসেতে ব্লু তারটি লাগিয়ে দিয়েছি। দেখুন তখন অটোমেটিকভাবে সবুজ লাইটটি জ্বলে উঠছে। সবুজ লাইট জ্বলে উঠছে মানে কি যখন আপনি ব্যাটারি চার্জ যাবেন তখন অটোমেটিকভাবে সবুজ লাইটটি জ্বলবে, এবং যখন ব্যাটারি কাট হয়ে যাবে তখন কি ব্লু লাইটটি জ্বলে উঠবে। ঠিক তেমনইভাবে আমি যখন কানেকশন করে দিলাম তখন দেখুন কানেকশন করার পর সবুজ লাইটটি জ্বলছে এই সার্কিটের মধ্যে। এবারে কি করছি, যখন আমি চার্জ দিচ্ছি দেখুন ব্যাটারি 5 ভোল্টের চার্জিং সকেটটা লাগিয়ে দিয়েছি, সবুজ লাইটটি জ্বলে উঠছে, এবং কিছুক্ষণ পর অটোমেটিকভাবে সার্কিটটি কাট হয়ে গেছে। অর্থাৎ আমি আবার আপনাদের সামনে দেখাচ্ছি, যখন খুলে নিলাম তখন অটোমেটিকভাবে এটি কাট হয়ে যাচ্ছে, এবং যখন আমি এর মধ্যে ইনপুট দিচ্ছি তখন অটোমেটিকভাবে লাইটটি সবুজ লাইটটি জ্বলে উঠছে। অর্থাৎ কি একভাবে লাইটটি জ্বলে উঠবে সবুজ লাইটটি, এবং যখন ফুল হয়ে যাবে তখন অটোমেটিকভাবে সার্কিটটি কাট হয়ে যেত। এভাবেই এটি তৈরি করেছি আমি। সার্কিটটি তৈরি করেছি আমি IRZ44 এর মসফেট এবং কিছু কম্পোনেন্টসের সাহায্যে। তো ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় এবং ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলের টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক করে পরবর্তী বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করে দেবেন, এবং যদি আপনি পুরো ভিডিওটি দেখেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। এবং আজকের মতো এতটুকু বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।